এক্সকিউজ মি ভাইয়া, একটু দাঁড়াইবেন? কি আরেকবার বলুন। এক্সকিউজ মি ভাইয়া। ভাই ইংরেজিতে একটু প্রবলেম থাকলে বলিস না, খামোখা ইংরেজির ইজ্জত মেরে লাভ কি তোদের? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। সো হে গাইস, হোয়াটসঅ্যাপ, কেমন আছেন সবাই? ইটস মি ইমন আহমেদ, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো বেশি বকবক না করে শুরু করা যাক। আচ্ছা, এখানে আমরা দেখছি একজন গার্লফ্রেন্ড আর একজন বয়ফ্রেন্ড সেলফি তুলছে, আর হঠাৎ করে একটি লোক তাদের সামনে দিয়ে যায়। তারপর এক্সকিউজ মি ভাইয়া, একটু দাঁড়াইবেন? জি ভাই, কিছু বলবেন? আসলে ভাইয়া কিছু না মনে করলে আমাদের দুজনের একটা ছবি তুলে দিবেন? আরে কেন কিছু মনে করবো, দেন ছবি তুলে দিই। ভালো হয়েছে লোকটাকে পেয়ে। আচ্ছা ঠিক আছে, নেন। দি ওনাদের দুটো ছবি তুলে। হ্যাঁ প্লিজ, আপনি একটু সুন্দর করে ছবি তুলেন। এইটা আবার কোন ধরনের ছবি তোলা? ছবি কি তোমার ওইখানে তুলবে নাকি? ঠিক আছে ম্যাডাম, আমি বুঝতে পারছি। মানে কি বলতে চাচ্ছেন আপনি? আসলে ভাই ম্যাডাম আমাকে কি বলছে আমি বুঝতে পারছি। সত্য কথা বলতে একসময় আমি ফটোগ্রাফ ছিলাম অনেক বড়, এখন আমি অনেক কাজে ব্যস্ত থাকি, তো তাই সব ছেড়ে দিছি। তো ম্যাডাম যখন আমাকে বললো সুন্দর করে ছবি তুলতে, তখন আমি বুঝতে পারছি ম্যাডাম ছবি তোলা অনেক পাগল। দেখো ভাইয়া, একসময় তুমি ফটোগ্রাফ ছিলে নাকি ফটোগ্রাফার ছিলে তা তুমি ভালো জানো, কিন্তু আমার কথা হচ্ছে তুমি যখন এতই ব্যস্ত, তাহলে রাস্তায় দাঁড়িয়ে চুতিয়ামি করার সময় কোথায় পাচ্ছ? আর তোমাকে দেখে এটাও মনে হয় না যে তুমি কোনো কাজ করো। যদি কাজই করতে তাহলে আর যাই হোক, রাস্তায় দাঁড়িয়ে আবলামি জুতা দেয় না। ম্যাডাম যখন আমাকে বললো সুন্দর করে ছবি তুলতে, তখন আমি বুঝতে পারছি ম্যাডাম ছবি তোলা অনেক পাগল। সে কি ছবি তোলায় পাগল নাকি অন্য কিছু করায় পাগল, সেটা তো দেখলেই বোঝা যায়। চুপ, এ বিষয়ে আর একটা কথা হবে না। জীবন, তুমি একটু আমার চোখের দিকে তাকাও, এরকম ছবি তো আমরা কখনো তুলি নাই। এই চান্সে ফোন নাম্বারটা দিয়ে দিই, ছেলেটা দেখার আগে। আর মেয়েটা অনেক চালাক। আরে কি বলতেছো আপনি? তোমার চোখের দিকে তাকালে না আমার লজ্জা লাগে। বললি আমার লজ্জা বুদ্ধি রে, এতই যখন লজ্জা তাহলে বাড়ি থেকে বোরকা পরে বেরোতে পারতে। আর ভাইয়া আপনি কিন্তু মেট্রো রেল সহকারে নিন। মেট্রো রেল তোমার? আর মাত্র দুইটা নাম্বার, এতে দেওয়া শেষ। হ্যাঁ ভাই, সুন্দর হচ্ছে, একটু দিকে করুন ওদিকে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। তাড়াতাড়ি লেখো, পাগল নাকি? আচ্ছা আচ্ছা দিচ্ছি, তাড়াতাড়ি দিয়ে। এই তো হয়ে গেছে। ভাইয়া হয়েছে? হ্যাঁ হয়েছে। মেয়েটা কি সেটা করে বলে দিই। ভাইয়া এনেন মোবাইলটা। আচ্ছা ঠিক আছে ভাইয়া। জীবন নেওয়ার আগে ফোনটা আমি নিয়ে নেই। আসলে মেয়েটা অনেক চালাক। ঠিক আছে ভাই, এখন আমি আসি। বুঝলাম না কিছু। আচ্ছা ঠিক আছে ভাইয়া, যান। চাঁদনি, তুমি মোবাইলটা নিয়ে নিলা যে? ও চলে যাচ্ছে। চাঁদনি, ছবিগুলো দেখাও, দেখি কেমন হয়েছে। ছবিগুলো কেমন হয়েছে তা জানি না, কিন্তু তোমার আপলামিটা অস্থির হয়েছে। কেন বলছি? কারণ ফোনটা তার হাত থেকে নিছে, আর ফোনের ওয়েলপেপারে ওর ছবি দেয়া, তার মানে ফোনটা ওর। আর ওর ফোন ওই চাচ্ছে, কিন্তু ওকে দিচ্ছে না। আজব। আরে ফোনের চার্জ নাই, তুমি জানো না আইফোনের চার্জ থাকে না। ওরে লজিক রে ভাই, এইখানে তো আইফোনের পুরো খাইয়া দিল। মানে এতক্ষণ ফোনে চার্জ ছিল, আর যেই ছবি দেখতে চাইলো সেই ফোনে চার্জ শেষ হয়ে গেল। বাহ চুদি রে ভাই, বাহ। চাঁদনি, একবার ছবিগুলো দেখাও না, দেখি কেমন উঠছে। আরে জীবন, আমি তোমার পাশে দাঁড়ায় আছি, তুমি আমাকে সময় না দিয়ে তুমি বারবার ছবি ছবি বলতেছো। সে আসলে তোমাকে দিতে পারে না, মানে সময়। আর এখন তুমি ওই ছেলের কাছে যাবা যে তোমাকে দিতে পারবে, মানে সময়। বাই দ্য ওয়ে, তোমার ছবি লাগবে না, আমি তোমার সাথে আর ঘুরবো না। আমি বাসায় যে চার্জে লাগে তোমাকে ছবিগুলো সব দিয়ে দিব, তখন মন করে দেখিও। আমি আসলে তো আমাকে সময় দিতে পারো না, আমি বাসায় যে ছবিগুলো দিয়ে দিব, মন করে দেখিও। বাই। চাঁদনি, এই চাঁদনি, আরে চাঁদনি যাও না, আমি তো জাস্ট তোমার সাথে একটু মজা করলাম। যা ফালতু ছেলে, একটা গার্লফ্রেন্ডের মন বুঝে না। তা তোমার মন যে কি চায়। পুরো ভালো লাগতেছে না। অনলাইনে দেখি ভালো কোনো ড্রেস আপ পাওয়া যায় নাকি? হাই। হ্যালো। ও, তাহলে এটাই চাই তোমার মন। বাই দ্য ওয়ে, তোমার নামটা কি? ভাই দেবে, আমার নাম নন, তোমার নাম কি? ও মা, এই চৌধুরী ভাই দেখি আবার ইংরেজি মারায়। আমার নাম চাঁদনি। ওয়াও, তোমার নামটা তো অনেক সুন্দর, নাইস নেম। আকাশের চাঁদ যেমন সুন্দর, তেমনি তুমি সুন্দর। আল্লাহর তৈরি সব সুন্দর, কিন্তু भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। যাই হোক, আমি তো খাওয়া দাওয়া করে আসছি, এখন আমার খাইতে মন নাই। তুমি কি খাবে বলো, তোমার জন্য অর্ডার দিই? আমিও বাসা থেকে খেয়ে এসেছি, তেমন কিছু খাবো না। হালকা পাতলার মধ্যে ড্রিঙ্কস অর্ডার করতে পারো। আচ্ছা ঠিক আছে, আমি অর্ডার দিচ্ছি। এক্সকিউজ মি ওয়েটার, দুইটা কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসবেন। আর ভাই দেবে স্পেশাল আনবেন, একটু তাড়াতাড়ি নেন। কান্দে রক্ত বের হয়ে যাবে ওর ইংরেজি শুনলে। স্পেশালটাকে পেছনে দিবা? আচ্ছা একটা কথা বলো তো চাঁদনি, তোমার বয়ফ্রেন্ড থাকতে তুমি তোমার নাম্বারটা আমাকে কেন আবার দিলা? ওর বয়ফ্রেন্ড ওরে দিতে পারে না, মানে সময়। আর তুমি ওকে খুব ভালো দিতে পারবা, মানে সময়। আরে আমার বয়ফ্রেন্ডের সাথে দীর্ঘ 1 বছরের সম্পর্ক, ও আমার চাহিদা কোনো কিছু পূরণ করতে পারে না। আর আমার দেখে মনে হচ্ছে তুমি আমার সকালে সবই পূরণ করতে পারবা। আমার তো তোমাকে দেখে মনে হয় তুমি অনেক বড় লোক, তুমি মনে হয় ডিফেন্সে জব করো। বাই দ্য ওয়ে, তোমার সাথে না আমার অনেক মানাবে, চলো রিলেশনে যাই। হ্যাঁ, আমি সেনাবাহিনীতে কাজ করি, তুমি কিভাবে জানলা? সেনাবাহিনীর জুতা মোছার জন্য যে তোমাকে রাখবে তা আমার মনে হয় না। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তোমাকে দেখলেই বোঝা যায় তোমার যে চুলের কাটিং, এগুলা সেনাবাহিনীরা দেয়। চুলের কাটিং নাকি? এক তো ছাত্রীদের মতো চুল কাটছো, তারপরে আবার চুলে করছো গু কালার। কোন দিক দিয়ে ওরে সেনাবাহিনী তো মনে হয়? আমি তো বুঝি না, মাথায় ঢুকে না। তুমি কি আমার সাথে রিলেশনে যাবা? শুনো, তুমি আমার বয়ফ্রেন্ড হয়ে যাবা, আমি তোমার গার্লফ্রেন্ড হয়ে যাবো। হ্যাঁ, আমাদের দুজনকে অনেক সুন্দর মানাবে। তুমি আসার সময় যে ব্ল্যাক কালার গাড়িটা নিয়ে এসছো না, ওইটা আমার অনেক পছন্দ। আর ওইটা না তোমার সাথে অনেক স্যুট করে। তো আমরা দুজন তখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে গেছি, তো এখানে বসে থেকে কি লাভ? চলো দুজন মিলে কক্সবাজার লং ড্রাইভে।
কক্সবাজার লং ড্রাইভে যাবে নাকি অন্য কাজে যাবে সেটা আর জানতে বাকি নেই আমাদের। আচ্ছা চলো যাই। তার মানে ওরা দুজন এখানে এসে, এই যে স্যার আপনাদের সফট ড্রিঙ্কস। আরে জীবন এখানে? আরে চাঁদনির বয়ফ্রেন্ড দেখি। এবার মজা বুঝবা তোমরা দুজন। আরে জীবন তুমি এখানে? হ্যাঁ আমি এখানে। কেন আমাকে দেখে কি চমকে গেলা? না না, চমকে যাবার কি আছে, ওরা তো খুব আনন্দে আছে। বুঝলাম না এই ছেলেটা এখানে কিভাবে আসলো। চাঁদনি তুমি এটা ভাবতেছো আমি এখানে কিভাবে আসলাম? শোনো তাহলে, তুমি যখন তোমার এই নাগরের সাথে কথা বলতেছিলে না, তখন আমি তোমার পেছন থেকে সবই শুনছি। তুমি আমাকে ফাঁকি দিয়েছিলে, নাম্বার নিয়ে তুমি কথা বললা, আর তোমরা দুজন যে কপি হাউসে দেখা করতে আইবা ওইটা আমি শুনে ফেলছি। হ্যালো, হ্যাঁ কি অবস্থা? চিনছো আমাকে? কেন চিনবো না? তোমার কোকিলের কণ্ঠ আমি কিভাবে বলে যাই? রাস্তার কুকুরগুলো ডাকলে ওর থেকে সুন্দর শোনা যায়। আর খুব বেশি হলে ও তোমার থেকে 2 থেকে 3 হাত দূরে আছে। আর যদি তাও দেখতে না পারো তাহলে আমার বিশ্বাস মেয়ের ভবিষ্যৎ আছে। वाह दीदी वाह दीदी दीदी वाह दीदी বাই। আজকে ওর পিছে পিছে যাবো, ওকে আজকে হাতে হাতে ধরবো। তারপর আমি তোমাকে ফলো করে এই পর্যন্ত আইছি, আর তোমরা দুজন এতক্ষণ যা কিছু বলছো ওই আমি আড়াল থেকে লুকিয়ে সবকিছু শুনছি। ভারী বাল ছিঁড়ে ফেলেছো। বুঝতে পারছো চাঁদনি তুমি? আমি সব বুঝতে পারছি। তার মানে তুমি ওর সাথে এখানে ডেটে আইছো? সি চাঁদনি সি, তুমি আমাকে এইভাবে ঠকাচ্ছ? সি চাঁদনি, তুমি আমাকে এই ভালোবাসো? জি আমি তোমাকে ঠকাচ্ছি, এই কাজটা না আমার অনেক আগে করা দরকার ছিল। তাহলে তোমার মতন এরকম ফটকা ছেলের সাথে আমার রিলেশন করা লাগতো না। আরেকটা কথা বলি শোনো, পকেটে যখন টাকা থাকবে না তখন গার্লফ্রেন্ড বানাইতে এসো না, টাকা হলে গার্লফ্রেন্ড বানায়ো। যদি পকেটে টাকায় বানাবে তাহলে তোমাকে গার্লফ্রেন্ড বানাবে কেন? তোমাকে তখন চুপবেও না। মজা আয়া। আর শোনো, ওর দিকে তাকাও, ও একটা বড় লোক ছেলে, আর আমি ওকে প্রপোজ করে ফেলছি। তুমি আমাকে কোথায় নিয়ে গেছো? মেট্রো রেলে চা খাওয়াইতে। আমি ওকে প্রপোজ করে ফেলছি, ও অ্যাকসেপ্টও করে ফেলছে। আমরা দুজন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। এখন তুমি ভাবো কি করবা? তুমি কাবাব মে হাড্ডি হবা নাকি চলে যাবা? আচ্ছা চাঁদনি, আমার ভালোবাসাটা তুমি এখন এই কপি হাউসের সাথে তুলনা করলা? আমি তোমাকে এরকম মেয়ে কখনোই ভাবিনি চাঁদনি। আমি তোমাকে 5 টাকা আমি চা খাওয়াইছি, তুমি সেটাই দেখলা, কিন্তু তুমি আমার এই মনের ভালোবাসাটা দেখলা না। ভালোবাসা তোমার তুমি আমার রিয়েল ভালোবাসাটা টাকার কাছে বিক্রি করে দিলা। দেখো চাঁদনি, ভালোবাসা কখনো ধনী গরিব দেখে হয় না, ভালোবাসা হয় মন থেকে। বুঝতে পারছো তুমি? আর তোমাদের মতো লোভী মেয়েরা সেটা বুঝবে না। দেখো চাঁদনি, যতদিন তোমার এই রূপ যৌবন আছে ততদিনই তুমি এরকম বড় লোক ছেলে পাবা। যখন তোমার রূপ যৌবন শেষ হয়ে যাবে তখন দেখবা তোমাদের কোনো ছেলে ফিরেও তাকাবে না। বুঝতে পারছো চাঁদনি? তুমি আমাকে যেভাবে ছেড়ে দিছো মনে রাখবা ও তোমাকে একদিন সেভাবে ছেড়ে দিবে। এ ভাই জ্ঞান মাইস না, বুঝছো? তোর মতো আমি না, ঠিক আছে? তো তুমি কার মতো ভাইয়া? না মানে বুঝাও আমাকে। মনে তো হয় যে তুমি আম্বানির দ্বিতীয় ছেলে। তুই বেটা অনেক জ্ঞান দিতে পারছিস, এত জ্ঞান দিলে ওর পিছে কেন ঘুরতেছিস? টাকার পিছে ঘুর, টাকা কামালে ওর মতো গার্লফ্রেন্ড 1000টা পাবি। এই কথাটা তোমার ভালো লাগলো। শোন ভাই, তোকে আমি একটা সত্য কথা বলি, নেক্সট টাইম এরকমই পটাতে চাইলে টাকা কামানো শিখবি, তা নাহলে রেজাল্ট তো তোর সামনে দেখতে পালি। তুই টাকা নাই, তোর গার্লফ্রেন্ডও নাই, তোর গার্লফ্রেন্ড আমার হয়ে গেছে টাকার জন্য। এইরকম ওর পটানো লাগে, মাত্র 500 টাকা দিলেই তো চলে আসে। মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। যাই হোক, আরে বাদ দাও তো, ওর মতন ফালতু ছেলের কথায় কান দিও না। আসো আমরা সব ড্রিঙ্কসটা খাই। অবশ্যই ওর কথা কে শোনো, তো গরিব ফকিনি। আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসি, এটা অনেক কিছু। শোনো চাঁদনি, আমাদের এই দিনটাকে আমরা আরো রঙিন করতে চাই। চলো কোল্ড ড্রিঙ্ক খাই, আমরা কক্সবাজার ট্যুরে। ওকে ডান। মানে কোল্ড ড্রিঙ্ক খেয়ে পুটকি দেবে আর কি। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজ আমি যাচ্ছি, আমাকে আবার নতুন ভিডিওর স্ক্রিপ্ট লিখতে হবে। বাই।